স্বৈরতন্ত্রের কারণে আপনারা দেখেছেন যে বারবার স্বৈর শাসনের উত্থান হয়েছে, বারবার ফেসিবাদের উত্থান হয়েছে। এই বৈষম্যমূলক আমলাতন্ত্রকে আমরা ভেঙে সাজানোর জন্য, ঢেলে পুনর্গঠন করার জন্য আমরা 3টা দাবি করেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়। যেই সেক্টরের যেই কর্মকর্তারা অভিজ্ঞতা অর্জন করবে, সেই কর্মকর্তাদের অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে অধিদপ্তর থেকে মন্ত্রণালয় পর্যন্ত ঢেলে সাজাতে হবে। তাহলে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা দেশের উন্নয়নের নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন করতে পারবে এবং জনগণের কাছে জবাবদিহি করতে পারবে। আমাদের আরেকটা দাবি ছিল উপসচিব পদে কোটা বাতিল। আপনারা জানেন 1975 সালের যেই সার্ভিস অ্যাক্ট, সেই সার্ভিস অ্যাক্ট অনুসারে উপসচিব এবং তদূর্ধ্ব পদগুলো হচ্ছে সরকারের পদ, সেগুলো কোনো বিশেষ ক্যাডারের পদ না। 1979 সালের যে এসএসপি আছে, সুপিরিয়র সার্ভিস পুল, সেই সার্ভিস পুলে স্পষ্ট করে বলা আছে উপসচিব এবং তদূর্ধ্ব পদ সরকারের পদ এবং এগুলোতে মেধার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে। 1981 সালের যে ক্যাডার রিক্রুটমেন্ট রুল আছে, সেখানে স্পষ্ট করে বলা আছে উপসচিব এবং তদূর্ধ্ব পদগুলো সরকারের পদ। কিন্তু আপনারা দেখেছেন কি ন্যাক্কারজনকভাবে এই বিগত 15 বছরে আওয়ামী লীগের দোসররা রাতের আধারে নির্বাচন করে, ভোটারবিহীন নির্বাচন করে, স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করে তারা এই পদগুলোকে নিজেদের করে দখল করে নিয়েছে এবং 2024 সালে তারা উপসচিব এবং তদূর্ধ্ব পদগুলোকে প্রশাসন ক্যাডারের শিডিউলভুক্ত পদ করেছে। যার জন্য আমরা দাবি করতেছি এই পদগুলো যেন মুক্ত করে দেওয়া, এগুলো সকল ক্যাডারের ছিল, সেই ক্যাডারেই থাকবে। এবং তারা একটা আদালতে তো রায় আছে যে 75% প্রশাসন ক্যাডার থেকে নেওয়া হবে, 25% বাকি ক্যাডার নেওয়া হবে। আপনারা জানেন যে এই রায়টা কীভাবে হয়েছে। প্রথমে আমরা যেই মামলা করেছিলাম, সেই মামলায় আদালত রায় দিয়েছিল কোনো কোটা থাকবে না। পরবর্তীতে আপিলের ভিত্তিতে 75 এবং 25 হয়েছে। এরপরে আমাদের অগোচরে তারা এই রায়কে বিচারপতি খায়রুল হককে তারা কনভিন্স করে, স্বৈরাচারের সময় হাইকোর্টে কাদের নিয়ন্ত্রণ ছিল, কিভাবে রায় হতো, সেটা এই দেশের জনগণ সকলেই জানে। যে কোনো বিষয়কে কোর্টের কাঁধে বন্দুক রেখে আপনারা দেখেছেন সেই কোটা বিরোধী আন্দোলনকে কিভাবে সহিংস করে তোলা হয়েছে। আমরা সরকারকে অনুরোধ করব, সরকারের পাশে থেকে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা প্রশাসন ক্যাডারের কোনো পাত্তা ফাঁদে পা দিব না। তারা যতই কোর্টের কথা বলুক না কেন, কোর্ট সেই সময় বায়াসড হয়ে এই রায় দিয়েছে। আমরা প্রয়োজনে এই রায়ের বিরুদ্ধে আবার আপিল করব। এবং আপনারা জানেন আচ্ছা, এই যে আপনাদের বিভিন্ন প্রতিবাদ করছেন, কর্মসূচি দিচ্ছেন, এর ফলে কি আপনাদের সঙ্গে প্রশাসন ক্যাডারের একটা দূরত্ব বা মুখোমুখি অবস্থান তৈরি হয়ে যাচ্ছে না? তারাও তো গতকাল কর্মসূচি করেছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। না, আমরা কারোর সাথে দূরত্ব বা মুখোমুখি হওয়ার জন্য কর্মসূচি দিচ্ছে না। আপনারা জানেন আমাদের যে 3টা দাবি আছে, দেশের উন্নয়নের জন্য জনগণকে সঠিকভাবে পূর্ণভাবে যদি আমরা সেবা দিতে চাই, যদি এই দাবিগুলো বাস্তবায়ন হয়, একদিকে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন যেরকম হবে, জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে। সেটার জন্য কেউ যদি আমাদের মুখোমুখি আসতে চায়, আমরা চেষ্টা করব সেটা অ্যাভয়েড করার। আমরা কারোর সাথে কোনো সংঘাত সংঘর্ষ চাই না। আমরা চাই দেশের উন্নয়ন, জনগণের সেবা এবং এই যে বৈষম্যবিহীন সরকার, এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। ছোট্ট করে যদি বলেন যে এই মুহূর্তে আসলে যদি এক কথা আপনাদের দাবি, মানে আপনাদের দাবিটা জানতে চাই, তাহলে কি বলবেন? আমাদের দাবি হচ্ছে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়, উপসচিব পদে সকল কোটার বাতিল এবং সকল ক্যাডারের ন্যায্যতা প্রতিষ্ঠা করা, অথবা